नमस्कार जोहार गौर लगी। आज हमनी के 5 नंबर दीपखंडा ग्राम पंचायत के जिदरा प्राथमिक विद्यालय में जनता ग्राम उत्सव 2026 एक प्रोग्राम चला थे मूलत। तो चला बंधुगण दिखिला का हवा थे खिला एक बयस्क भद्र महिला के देखे पावा थी। जेठिमा আপনার কি সমস্যা নিয়ে আসছেন এখানে? আমরা বাড়ি ঘর টিন উড়ে গেছে আমাদের। ও হ্যাঁ, রিসেন্ট আমি শুনলাম বাড়ি টিন উড়ে গেছে, দুইটা রুমের টিন উড়ে গেছে। সমস্যাও শোনা হচ্ছে। আচ্ছা, বাহ, বেশ খুব সুন্দর। আচ্ছা, এখানে মূলত অনেকজনকে দেখতে পাচ্ছি, অনেক ভিড় রয়েছে। কাকা সরকারি প্রকল্প হঠাৎ কারখানা চালু হলেই সেটাই পুছবে। আমি দাদা আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করছি, এখানে কি আদিবাসীদের হচ্ছে প্রকল্প নিয়ে ফর্ম ফিল আপ চলতেছে? না, এখানে তো মেন এই যে আমি যে কাউন্টারে বসে আছি এটা হচ্ছে এসটি সার্টিফিকেট, হ্যাঁ, আর এসটি যে ভাতা পায় এই ভাতা নিয়ে, এবং এছাড়া আরও বিভিন্ন দপ্তর আছে, যেমন জল দপ্তর, কৃষি দপ্তর, কিষাণ ক্রেডিট কার্ড, হ্যাঁ, এবং প্রাণী সম্পদের যে দপ্তরগুলো ওগুলো এখানে বসেছে, এই নিয়ে ক্যাম্প বসেছে। আচ্ছা, মূলত শুনলাম অনেকেই বলছে এটা খুব হঠাৎ করে বলা হয়েছে, তা সত্যি কি এটা হঠাৎ করে বলা হয়েছে? হ্যাঁ, এটা বেশি দিন তো হয়নি, এগুলো একদিন আগে খবর পেয়েছি আমরাও। হ্যাঁ, আমরা এই আগে থেকে কোনো এর প্রোগ্রাম বিষয়ে সেরকম কিছু জানতাম না, আমাদের কিছু মুখে মুখে প্রচার হয়েছে এটা, আর তাই আমরা এসে এখানে দেখছি যে এরকম এসটি নিয়ে কোনো আছে। আচ্ছা, আপনি বলছেন এসটি নিয়ে কোনো প্রোগ্রাম এই অঞ্চলে এর আগে কোনো দিন হয়েছিল? না, আমরা তো জানি না, এবং আমার সবচেয়ে বড় অভিযোগ যে এসটিজের যে আলোচনাগুলো এখানে করা হচ্ছে, এসটিজের উন্নয়নের জন্য যে করা হয়েছে, প্রতিটা যে ইয়েগুলো আছে, টেবিলগুলো আছে, ওখানে যে আমাদের এসটি লোকগুলোতে ঠিকমতো বাংলা ভাষায় কথাই বলতে পারে না। তো যদি এসটির কোনো অফিসারগুলোকে দাঁড় করানো হয় যারা কথা বুঝবে যে সাধারণ লোকের, তাহলে আমার পক্ষে খুব ভালো হয়। ধন্যবাদ। এখানে এক অফিসার রয়েছেন, এখানে বলবো আদিবাসী উন্নয়ন দপ্তর বলে কিছু লেখা রয়েছে। তো স্যার সাহেব আপনি আচ্ছা, এখানে মূলত কি বিষয় নিয়ে? আচ্ছা, একটু যদি বলেন। কাস্ট সার্টিফিকেট নিয়ে? বেশ, তো আচ্ছা আচ্ছা, তো মূলত এখানে আসছে কি কেউ এসটি কার্ড করার জন্য? ও, তো যারা এসটি কার্ড আছে করবে তাদের জন্য কি ইনস্ট্রাকশন রয়েছে, মানে কি বলবেন যে তারা কি ডকুমেন্টস নিয়ে আসবেন? যদি ফার্স্ট জেনারেশন হয় তাহলে আপনার গার্জেনের ডকুমেন্টস লাগবে, যে করবে তার লাগবে, তার গার্জেনের লাগবে, গ্রামের 3 জনের ডকুমেন্টস লাগবে, একটা প্রধানের সার্টিফিকেট দিতে হবে, সেগুলো দিতে হবে। আচ্ছা, বেশ খুব সুন্দর। এই শিবিরটা হঠাৎ করে হয়েছে, তো সেক্ষেত্রে কি এই শিবির পুনরায় হবে আগামী দিনে? সেটা আমি বলতে পারলাম না, ওটা তো আমার উদ্যোতন কর্মকর্তা যারা আছে তারাই বলতে পারবে। আচ্ছা, বললাম এটা অর্গানাইজার কে আছে এখানে? আপাতত এপিও স্যার আছে। এপিও স্যার আছে, মানে জোহার সবাইকে। এই শিবিরটা হচ্ছে জনজাতি গ্রাম উৎসব। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আদিবাসী মন্ত্রী ক্ষুদিরাম টুডুর যে আমাদের আদিবাসীর যে বিভিন্ন সমস্যার কথা ভেবে এই প্রকল্পটা করেছে। এখানে 12টা প্রকল্প আছে, কার্ড সার্টিফিকেট থেকে ভূমি, জল সম্পদ, স্বাস্থ্য, মৎস্য এবং বিভিন্ন যে জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সব কিছুই। এই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো আবেদন করতে গিয়ে আমাদের আদিবাসীদের যে অফিসে এই একটা আবেদন করতে গিয়ে 2-3 বার ঘুরতে হয়, এবং এরা ঘুরে ঘুরে হয়রান হয়ে যায়। এর ফলে যে সুবিধাগুলো পাওয়ার কথা সেই সুবিধাগুলো পায় না, এবং আমাদের যে আদিবাসীর যে কথাগুলো সেগুলো যে অফিসাররা ঠিকমতো হয়তো বুঝতে পারেন না, বা ওরা যে ডকুমেন্টসগুলো চায় সেই ডকুমেন্টসগুলো হয়তো আমরা দিতে পারি না। একদম। তো মূলত আমি জানতে চাইছি, হঠাৎ করে যে আদিবাসীকে নিয়ে একটা শিবির, এর আগে তো কোথাও কোনো দিন দেখা যায়নি, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো ধন্যবাদ জানাবো, জোহার জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের আদিবাসী মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে, যারা এই নতুন সরকার গঠনের পরেই সঙ্গে সঙ্গে এই পদক্ষেপগুলো নিয়েছে, এবং আমাদের এই কাস্ট সার্টিফিকেট এবং যে জমির যে আমাদের আদিবাসীর যে জমিগুলো হস্তান্তর হয়ে যাচ্ছে সেই বিষয়গুলো হয়তো নজরে রেখেছেন। তো আপনি
আদিবাসীদের জমির বিষয়ে বলছেন, তো সেক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দিবেন আদিবাসী ভাই বোনেদের জমির সংক্রান্ত বিষয়ে? আমাদের আদিবাসীরা সব সহজ সরল লোক, আমাদেরকে যেভাবে করে হোক ভুলিয়ে আমাদের যে জমিগুলো সেগুলো হস্তান্তর হয়ে যাচ্ছে, সেটা বিএলআর অফিস থেকে ডাইরেক্ট রেকর্ড কেটে হোক বা বিসিডাব্লিউ থেকে ভুল তথ্য দিয়ে বা ভুল পারমিশন করেও রেকর্ডগুলো করে নিয়েছে। আমাদের কাছে সেই সব তথ্যগুলো আছে, যেগুলো ডাইরেক্ট রেকর্ড কেটে নিয়ে ওরা দানপত্র করে নিয়ে ওরা ওয়াইফের নামে বা কারোর নামে দানপত্র করে দিয়েছে। এইভাবে করে জমিগুলো হস্তান্তর হয়ে যাচ্ছে। যখনই আমরা আরএস বা তোমার 82 বা 62 খতিয়ানে দেখছি, তখন দেখছি যে ওই জায়গাগুলো সব এসটির নামে ছিল, এখন সেগুলো চেঞ্জ হয়ে আছে। এবার একদম একদম উচিত বিষয়টাকে আপনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে আমি শুনেছি, আমরা ছোট থেকে জেনেছি যে আদিবাসীদের জমি নাকি বিক্রি হয় না। তো যাই হোক, আপনি এসটির থেকে জেনারেল কাস্টের যে জাতি বা কমিউনিটির লোক আছে তাদের হাতেই বেশি এই শংসাপত্রগুলো, এবং কিছু কিছু ব্যক্তিরা চাকরি করছেন। আমরা আবেদন করা সত্ত্বেও এসডিও বা এরা কোনো ভূক্ষেপ নিচ্ছে না। আমাদের দক্ষিণ দিনাজপুরের নিতাই মাহাতো একজন আছে, আরও এরকম অনেক উদাহরণ আছে। আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি এই কাস্ট সার্টিফিকেটের জন্য। সেই কাস্ট সার্টিফিকেটগুলো কিছু লোক দেখানোর জন্য কিছু বাতিল করা হচ্ছে এবং বেশিরভাগগুলো থেকে আছে, এবং যারা চাকরি করছে তাদেরটাও থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা এসটি যারা অরিজিনাল এসটি তারা বঞ্চিত হচ্ছি। এবং আমি চাইবো যে কাস্ট সার্টিফিকেটগুলো অনলাইনে সাবমিট হোক, আমরা সব অনলাইনে যেন দেখতে পারি সবারটা, এবং যারা সাক্ষী দিচ্ছে তারা যেন সার্ভিসম্যান হয়। তাহলে যারা সুপারিশ করছে বা সাক্ষী দিচ্ছে তারা যাতে দেখবে যে সঠিক এসটি কিনা, তাহলে কিছুটা হয়তো কম হবে। কারণ যারা সাক্ষী দিচ্ছে তারা ডকুমেন্টস চেয়ে নিচ্ছে, ওরা কিন্তু জানে না যে কিসের জন্য এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে নিয়ে যাচ্ছে। এগুলো ভুল করে যারা অরিজিনাল এসটি তাদের কাছে নিয়ে যায়, যে জেনারেল এসটি তাদেরকে সাক্ষী দেখে এই কাস্ট সার্টিফিকেটগুলো করা হচ্ছে। এই জন্য মানে প্রচুর পরিমাণে ওই ফেক এসটি সার্টিফিকেটগুলো বেরিয়ে যাচ্ছে। তার ফলে আমরা অরিজিনাল যারা এসটি সেগুলো বঞ্চিত হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা আদিবাসী যে অনগ্রসর শ্রেণীর যে মন্ত্রী আছে ক্ষুদিরাম টুডুকে জানাবো যে আপনারা আদিবাসীর যে কাস্ট সার্টিফিকেট এবং যে জমির, আমাদের তপন থানায় 100%-এর মধ্যে এখন 90% জমি চলে গেছে জেনারেলের হাতে। 10% খুবই দুঃখজনক। হ্যাঁ, 10% জমি সুরক্ষিত আছে, 90% জমি চলে গেছে। আপনারা যদি 82 বা 62 খতিয়ানে যদি পুনরায় ফিরিয়ে নিয়ে দিয়ে এই জমিগুলো তদারকি করেন, সব প্রমাণ হয়ে যাবে। তো আদিবাসী জনজাতি ভাইদেরকে আমি বলবো, আপনারা সজাগ হন। আপনার নাম? আমার নাম বিপ্লব তিগ্গা। আমি বিপ্লব দাকে সাধুবাদ জানাবো। বিপ্লব দা একটা খুব সুন্দর তথ্য দিয়েছেন আদিবাসী ভাই বোনেদের জন্য। রাজ্য সরকার গঠনের পরেই যে আমাদের পদক্ষেপ নিচ্ছে, আমরা সাধুবাদ জানাই এবং জোহার জানাই, এবং আমাদের যে দাবি দাওয়াগুলো যাতে পূরণ করা হয় সেই দিকে যাতে নজর রাখে। জোহার।